শুভ সকাল বন্ধুরা। আজ খুব ভালো একটা দিন, আর এই ভালো দিনেই সকাল সকাল ডিউটিতে বেরিয়ে পড়লাম। তো প্রথমেই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পালবাড়ি থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে না বসে? কোন দিকে? কারো বাড়ি যাবা তাই? কোনে? ও হ্যাঁ আছে। কটা বাজে? আজকে নবমী পুজোর সকাল থেকে বিরাটের বাড়ি থাকার কথা। যদি আরও একটু আগে ঘুম থেকে উঠতাম ভালো হতো, কাজ ছেড়ে নিয়ে চলে যেতাম। কালকে তোমার দাদা সারাদিন ছিল, আজকে তো বলেছে মামি না আসলে জরিমানা দিতে হবে। বয়জি আজ হচ্ছে রাম নবমী, তার জন্য ডিউটি থেকে এসেই তাড়াহুড়ো করে বাসন ধুয়ে দিলাম, ঘর মুছে দিলাম, ফুল তুলে দিলাম, আর শুভজিৎ স্নান করে পুজো দিয়ে দিল। শুভ শরীরটা এখনও ভালো নেই, কাশি হচ্ছে। তো শুভ বললো মা আমিই পুজো দেবো আজকে। শুভ দিল, আর জিৎ ওকে হাতে হাতে গুছিয়ে দিল। তো ডিউটি থেকে এসে আমি একবারে সব গুছিয়ে স্নান ধান করে রান্না বসাতে যাচ্ছি। রান্না টান্না করা হলো, আর আমি একটু পাশের বাড়ির দাদা অসুস্থ, দুদিন ধরে রাতে রাতে যাচ্ছি, খুবই অসুস্থ, মানে মৃত্যু শয্যায় সজ্জিত। তো ওই জামাই মেয়ে সবাই রয়েছে, সকালে বিকালে একটু যায় দেখা করে আসি, আর রাত্রিবেলা একটু ডাকে জামাই মেয়ে দেখেও আসি। আর হচ্ছে ওই প্যাম্পাস ট্যাম্পাস পাল্টাতে হয়, মানে একদম মৃত্যুর সঙ্গে লড়ছে বললেই চলে। সেই কারণে আমি গিয়ে দেখা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর দেরি হওয়া মাত্রই হচ্ছে যে মনে মনে ভাবলাম দেরি যখন হয়েছে আজকে সানডে, তাহলে ওর দিদিভাইয়ের কাছে ওদের 16 বছর বয়সের ইঞ্জেকশনের কথাটা বলে আসি। এই বলতে গিয়ে গল্প জুড়ে দিয়েছি। দেরি হয়েছে, এসে দেখি শুভজিতের বাবা ওদেরকে খেতে দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ওদের আবার ওষুধ খেতে হয়। তো রান্না করেছি এইটুকুনি পুঁই শাক আলুর তরকারি, আর হচ্ছে মাছ। ঘরে এখনও 6খানা মাছ ভাজা রয়েছে, আর এই যে ওরা 3জন 3টে টুকরো খেয়েছে, আর 3টে রয়েছে। আর পুঁই শাক মিষ্টি কুমড়ো আলুর তরকারি অল্প একটু রেঁধেছি, কারণ আজকে নবমী পুজোর নিমন্ত্রণ রয়েছে। এখানে বড় একটা ইঞ্জিনিয়ার আছে, তাদের বাড়িতে কদিন ধরে বর্মশাই যাচ্ছে আসে, সেগুলো দেখানো হয়নি, খেতে যাচ্ছে। আর এই দেখো ভাত, এই যে। তো হচ্ছে যে ওদের খাওয়া যখন হয়ে গেছে অসুবিধা নেই। তো দাদাকে তো দেখে আসলাম, সেটা তো আর বলা হলো না। দাদাকে দেখে আসলাম খুব আস্তে, মানে প্রাণটা আছে জাস্ট, দাঁত মানে মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। তবে বেশিক্ষণ আর থাকবে না আশা করা যায়। সবাই এসেছে, ওই বড়দির হচ্ছে যে দিদি জামাইবাবু সবাই এসেছে, আসতে যাচ্ছে। তবে শুভজিতের বাবাকে বললাম যে তুমি একটু মেজদাকে বলে আসো, মানে আমার ভাসুরকে। তাও আবার বলতে গেল। তো চলো আবারও একটুখানি যাব দেখা করতে, দেখা করে আসি কেমন আছে না আছে। তাই মানে ভালো লাগছে না মনটা। আসবি? আয়। তো জিৎ তো খবর পেয়েই বলছে যে হচ্ছে মা হ্যাঁ আমি শ্মশানে যাব। আমি বলছি তোরা অনেক ছোটো, ওনার তো ছেলেও নেই, আর দরকার নেই, অনেক ছোটো, ভয়টাই পাবি, তোদের রাশি টাশি হালকা নাকি। যাই হোক, ওনার এখন ইচ্ছা। তা শুভজিতের বাবাকে এসেই বললাম যে দাদা আর নেই, আর আমার চোখের সামনেই একদম কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে গেলাম। তো প্রাণটা আর নেই। তা ওর বাবা গেছে, তাই দেখে জিত আবার বলছে কি মা তুমি কি যাচ্ছ? আমি বেরোচ্ছি। বলে হ্যাঁ। আবার যাচ্ছ? হ্যাঁ। তাই হচ্ছে যে ও যাবে বলছে। তা আমি কি হাঁটবো? তুই আয়, আমি হাঁটলাম। ঘর থেকে বের করে তার মানে এখানেই রাখবে, উঠানে তুলসী মন্দিরে রাখবে না, একবারে খাটিয়াতে নিয়ে নেবে। একটুখানি তো রাখে, অনেক নিয়ম কানুন আছে না, সেসব নিয়ম কানুন দাদাই বেঁধে দিল সব।
সন্ধ্যাবেলা করে নিয়ে চলে গেল, সব শেষ। জীবনের কোনো মূল্য নেই, শরীরের কোনো দাম নেই, এ এখন গিয়ে পুড়িয়ে দেবে। চলে আসলাম, সে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়েছে, সে বসলাম, ও স্নানে গেল, এরপর আমিও স্নানে যাব। এগুলো সব নিয়ে আসলাম এখন, আর এর মধ্যে একটু চা রয়েওছে। সব বাসনপত্র একবারে ধুয়ে টুয়ে ঘরে উঠে পড়বো। মানুষের কোনো দাম আছে বলো বন্ধুরা? একদম দাম নেই। চোখ বুঝলেই সব অন্ধকার। ওনার গাড়ি বাড়ি, টাকা, সয় সম্পত্তি, বউ, মেয়ে, জামাই, কেউ ওনার নেই, উনি চলে গেছে। চলো, সন্ধ্যাবেলা করে বর্মশাই গেল, আসতে অনেক দেরি হয়ে যাবে, ওরও তো পায়ের সমস্যা। তো আমাদের আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে আজকে, কি করি? দাদাও চলে গেল বাড়ি, কার সাথে যাই কি করি তারও ঠিক নেই। চলো আগে সেরে সুরে তো নিই। বর্মশাইয়ের জন্য রেডি করে রাখলাম নিম পাতা, কলাইয়ের ডাল, গ্যাস লাইট, পুতো, আর এই যে আগুন ধরাবো, একটু আগুনের ছাকা নেবে তার জন্য। এবার একটু রেস্ট নেবো, বসবো। তো ঘড়িতে বাজে এখন 9টা, আর বর্মশাই ফোন করে বললো যে গলিতে অলরেডি চলে এসেছে। আর আমিও চটজলদি শাড়িটা পরে নিলাম, মনটা ঠিক একটা ভালো নেই, তবুও শাড়ি পরে নিলাম। বর্মশাইয়ের সঙ্গে যাবো ওই নিমন্ত্রণ বাড়িতে, মানে বাসন্তী পুজোর নিমন্ত্রণ। বর্মশাই প্রত্যেক দিনই তো গেল, বললাম আজকে না গেলে একেবারে হবে না, তাই রেডি হলাম। আর জিতকে এখন টাকা দিচ্ছি, বলছি বাবা গেটের থেকে একটু মিষ্টি নিয়ে আয়। তাহলে ওর বাবার ততক্ষণে স্নান হয়ে যাবে, একসঙ্গে বর্মশাইয়ের সঙ্গে চলে যেতে পারবো। তো চলো ঠাকুর দেখে আসি, প্রসাদ নিয়ে আসি, আর মানে কর্তব্যটাও পালন করে আসি। সন্ধ্যা আরতি করার পরেই দেখো বর্মশাইয়ের বন্ধুর বউ সবাই চলে যাচ্ছে, বন্ধুরা সবাইকে প্রসাদের প্যাকেট দিচ্ছে। আর আমরা বলছি যে আমরা তো কানাড়াতে যাব, সেজন্য আমাদেরটা হাতে করে আবার রিটার্ন নিয়ে যাচ্ছে, যে পরে যাওয়ার সময় নেব। আর ঢুকে পড়লাম তো তোমার হচ্ছে মন্দিরে। আর আমি আসলাম আজকে প্রথম, তো মন্দিরের সমস্ত ঠাকুর দেখতে কত না সুন্দর লাগছে দেখো। তার থেকে সুন্দর হয়েছে সিংহাটা কত বড়। আর এই বাড়িতে একটা অনুষ্ঠান
গানের আলাদা একটা মাধুর্য কি জানো তো, কোনো সময় বক্সে গান হবে না, গান সবাই মাইক্রোফোন নিয়ে যে যেমন গান পারবে, বিশেষ করে এই বাড়িতে সবাই গান করে তার জন্য। তো খাওয়া দাওয়া সেরে বরমশাইয়ের বন্ধুর বউ, মানে আমারও একটা মনের মতন বান্ধবী, তার কথা এবং বরমশাইয়ের বন্ধুদের কথা রাখতে একটু সবার সঙ্গে আনন্দ করে নিলাম। আর দেখো সবাই এত সুন্দর নাচছে, বারবার রিকোয়েস্ট করছে, তার মধ্যে আমি এড়িয়ে চলে যেতে পেরেছিলাম, কিন্তু তবুও সবার কাছে হেরে যাওয়াটা কি ঠিক, সেই কারণে একটুখানি আনন্দ করে নিলাম। তো এখন বাড়ি চলে যাওয়ার পালা। আর শুভজিৎ রাস্তাতে চেয়ার নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছি, সেই কারণে ব্যস্তও হয়ে গেছি, একটু আনন্দ শেষ করেই নিলাম। 12টা 5-10 বাজতে গেল, দেখো 5 বেজে গেছে। তো বাড়ি চলে আসলাম। তো চলো, গুড নাইট, ভিডিওটা এতটুকুই রইলো, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।